বাংলাদেশে 12 মাসের 11 মাস যদি সবাই চেষ্টা করে ঈদে মিলাদুল নবীর ঈদ শেষ করে দেওয়ার জন্য, বাংলাদেশে ঈদে মিলাদুল নবীর 12 তারিখের জুলুস সমস্ত বেয়াদবদের সমস্ত ষড়যন্ত্রকে বঙ্গোপসাগরে নিক্ষেপ করে দেয়। কথা বলেন ঠিক কিনা? প্রশ্ন করে বছর ঈদ হইল 2টা, তৃতীয় কোন ঈদ নাই, বলে ঈদে মিলাদুন নবী কোন ঈদ না। বলেন না নাউজুবিল্লাহ। এই মৌলবীদের ওয়াজ শুনবেন, দেখবেন তারা পাগল হয়ে গেছে, 2টা ঈদ বানায়। তারা বলে বছরে 2টা ঈদ, একটা ঈদুল ফিতর, একটা ঈদুল আজহা, এর বাইরে কোনো ঈদ নাই। পড়েন না নাউজুবিল্লাহ। এই মৌলবী হলো যে বলবে বছরে ঈদ 2টা, সে হলো মিথ্যুক, বড় মিথ্যাবাদী। কারণ আমার রহমতের নবীর বিরুদ্ধে কথা বলেছে। আমার নূরের নবী বলেছেন, হাদিসে পাকের মধ্যে আছে, قال رسول الله صلى الله تعالى عليه وسلم إن يوم الجمعة جعل الله عيدا للمسلمين। বড় করে বলেন আল্লাহু আকবার। নূরের নবী বলেন, ইন্না ইয়াউমাল জুমআ জাআলাল্লাহু ঈদান লিল মুসলিমিন। আমার নূরের নবী, আমার মায়ার নবী, আমার কামলেওয়ালা রহমতের নবী, আদরের উম্মত, উম্মতিকে কত বড় কথা বলে গেলেন। আদরের উম্মতেরা, ইন্না ইয়াউমাল জুমআ, নিশ্চয় আল্লাহ তাআলা জুমার দিনটা, জাআলাল্লাহু, আল্লাহ বানিয়ে দিয়েছেন, ঈদান লিল মুসলিমিন, মুসলমানদের জন্য, সকল মুসলমানদের জন্য আল্লাহ তাআলা জুমার দিনটা ঈদের দিন বানিয়ে দিয়েছেন। জুমার দিন কিসের দিন? হ্যাঁ, আমি বলছি না, রহমতের নবী। রহমতের নবী বলেছেন, ইন্না ইয়াউমাল জুমআ জাআলাল্লাহু ঈদান লিল মুসলিমিন। আল্লাহর হাবিব বলেন, সমস্ত মুসলমানদের জন্য আল্লাহ তাআলা জুমার দিনটা ঈদের দিন বানিয়েছেন। তাহলে জুমার দিন কিসের দিন? বছরে জুমা একটা না, কয়টা? 52টা জুমা, 52। কয়টা? 52টা জুমা। এই মৌলবী একটু আগে কইল, বলে ঈদুল ফিতর আর ঈদুল আজহা ছাড়া কোনো ঈদ নাই। আর আমার নবী এক হাদিসের মধ্যে 52টা ঈদের কথা বলে দিয়েছে। কয়টা ঈদ? এক হাদিসে 52টা ঈদের কথা আছে। তোমার খবর আছে? লেখাপড়া করো না? আমার নবীর বিরুদ্ধে কইতে কইতে চোখটা আবু জাহেলের মতো হয়ে গেছে। এজন্য আমি মাঝে মাঝে বলি, হাবিব চিনতে গেলে আবু জাহেলের চশমা দিয়ে হাবিব চেনা যাবে না। হাবিব চিনতে গেলে সিদ্দিক আকবরের চশমা লাগাইতে হবে, ঠিক না? হাবিব চিনতে গেলে ফারুক আজমের চশমা লাগাইতে হবে। হাবিব চিনতে গেলে ওসমান গনি জুন্নুরাইনের চশমা লাগাইতে হবে। হাবিব চিনতে গেলে মাওলা শের খোদার চশমা লাগাইতে হবে, ঠিক না? নূরের নবীকে চিনতে গেলে আবু লাহাব, আবু জাহেলের চশমা চোখে দিয়া আমার নবীকে চেনা যাবে? এটা বাদ দাও, বাদ দিয়ে দাও। আবার দয়াল নবীকে চেনার বেলা তোমার এত সমস্যা। এক হাদিসে 52 ঈদ, আরও ঈদ আছে, এত দরকার কেন আমার? আমি যদি হাদিস দিয়ে ঈদ বের করি, তাহলে আজকে এই জুমার নামাজ আসরে পড়া লাগবে। আমার অত দরকার নাই। একখানা হাদিস দিয়া ঈদ বের করলাম কয়টা? তাহলে ঈদ আরও আছে না নাই? তো যদি জুমার দিন ঈদের দিন হয়, খুব মনোযোগের সাথে শুনবেন, মাথায় রাখবেন, হারিয়ে যাবেন না, ভুলবেন না। কারণ আপনাদেরকেও বাইরে বিভিন্ন জায়গায় চলতে হয়, জবাব দিতে হয়। তো সেই জবাব দেওয়ার সময় যেন এই ক্লাসটা মনে থাকে যে জুমার দিনে আমাদের ভাই আমাদেরকে শিখিয়ে দিয়েছেন যে আমরা আল্লাহর হাবিবের শুভাগমনের ঈদকে ঈদ হিসাবে পালন করতে চাই। এই ঈদ বাংলার জমিন থেকে কেউ সরাইতে পারবে? আমি একটা কথা বলে দেই, সারা
বাংলাদেশে 12 মাসের 11 মাস যদি সবাই চেষ্টা করে ঈদে মিলাদুল নবীর ঈদ শেষ করে দেওয়ার জন্য, বাংলাদেশে ঈদে মিলাদুল নবীর 12 তারিখের জুলুস সমস্ত বেয়াদবদের সমস্ত ষড়যন্ত্রকে বঙ্গোপসাগরে নিক্ষেপ করে দেয়। কথা বলেন ঠিক কিনা? এক চট্টগ্রামের জুলুস প্রমাণ করে দেয় যে তোমরা সারা 12 মাস 11 মাস 12 মাস যা করো না কেন, তোমাদের সারা 12 মাসের ফতোয়া একদিকে ফেলে দাও, আর এক জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবীর চট্টগ্রামের শাহেনশাহে শ্রীকোট আওলাদের রাসূলের জুলুসের দিকে তাকিয়ে সারা পৃথিবীর মানুষ দেখতেছে। ঠিক কিনা বলেন? ঠুকুর 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 করে সারা বছর যা করে, স্বর্ণকার ঠুকুর 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 করে, আর কামারের একদিন এক ঘা সাইজ করে দেয়। ঠিক কিনা কর? তোদের সব ষড়যন্ত্র বঙ্গোপসাগরে ভেসে যাচ্ছে। আমার দয়াল নবীর জশ্নে জুলুস আশেক পাগল হয়ে যায়। কার জন্য পাগল হয়? তোর জন্য? তোর বাপের জন্য? পাগল হয় নূরের নবীর জন্য, কুল কায়নাতের মালিকের জন্য। এটা আমাদেরকে ভুলে গেলে চলবে না। ঠিক কিনা বলেন? তাহলে এখন মনে রাখেন, ঈদ হলো এক বছরের মধ্যে 52টা বের করলাম। জুমার দিনকে আমার নবী ঈদের দিন বলেছেন। জুমার দিনকে ঈদের দিন বলেছেন। তো কেন বলেছেন? কোনো কারণ আছে? কথা কয় না? জুমার দিনটা ঈদের দিন, তো কারণ তো আছে। কেন ঈদের দিন বলেছেন? জুমার দিন এত দামি, ঈদের দিন বলেছেন, নিশ্চয়ই কোনো কারণ আছে। তো তার মধ্যে আমি 7টা কারণ খুঁজে পেয়েছি। কয়টা? 7টার মধ্যে 1 নম্বর কারণ হলো খুলিকা ফীহে আদম সফিউল্লাহ। জুমার দিনটা ঈদের দিন হওয়ার 1 নম্বর কারণ হলো এই দিনে বাবা আদম নবীকে আল্লাহ বানিয়েছেন। আমাদের আদি পিতা আবুল বাশার হজরতে আদম সফিউল্লাহ আলাইহিস সালাম, আল্লাহ ওনাকে যেদিন বানিয়েছেন এই দিনটার নাম কি? তাই জুমার দিনে আদম নবীকে বানানোর কারণে এই দিনটা ঈদের দিন হয়ে গেছে। ভালো করে বুঝবেন, তোদের ছাড়াবো। ঈদের দিন হয়ে গেছে। আদম নবীকে আল্লাহ জুমার দিনে বানানোর কারণে জুমার দিনটা, কথা কয় না? এ আশেকে রসুল, বোঝেন না আমার কথা? জুমার দিনটা কিসের দিন? এখন এবার দেখেন তো, ঈদুল ফিতর ঈদুল আজহা এই 2 ঈদ বড় না আমার জুমার দিনটা বড়? ঈদুল ফিতর ঈদুল আজহা এই 2 ঈদের মান আর জুমার মান কেমন? রহমতের নবী বলেন, ইন্না ইয়াউমাল জুমআ আফদালু মিন ঈদিল ফিতরি ওয়া ঈদিল আজহা। আরো জোরে কোন না সুবহানাল্লাহ। যাবেন কোথায়? যাইতে হলে মদিনায় যাব। ঠিক কিনা বলেন? যাইতে হলে কোথায়? সোনার মদিনা মুনাওয়ারায় যাব। ইন্না ইয়াউমাল জুমআ আফদালু মিন ঈদিল ফিতরি ওয়া ঈদিল আজহা। জুমার দিনটা এত দামি, যেটা হলো ঈদুল ফিতর এবং ঈদুল আজহার চেয়ে কোটি কোটি গুণ বেশি দামি। ঈদুল ফিতর ঈদুল আজহার চেয়ে কোন দিন দামি? বলেছেন রহমাতুল্লিল আলামিন। তাহলে বোঝেন, ঈদুল ফিতর ঈদুল আজহার চেয়ে জুমার দিনের দাম বেশি। কেন জুমার দিনের দাম বেশি? জুমার দিনের মধ্যে বাবা আদম আলাইহিস সালামের শুভাগমন হয়েছে। বাবা আদম নবীর শুভাগমন হলো জুমার দিনে। ও বন্ধুরা, কানটা খুলে রেখে দেন। এখন বাবা আদম নবীর শুভাগমনে যদি জুমার দিনটা দামি হয়ে যায়, জুমার দিনটা ঈদের দিন হয়ে যায়, তাহলে আমার নূরের নবী তো বাবা আদম নবীর বাবা। আমার নূরের নবী হলো বাবা আদম নবীর বাবা। আমার নবী না হইলে আদম
শুভাগমনে আমার মায়ার নবীর কারণে বাবা আদম নবীকে আল্লাহ বানিয়েছেন। হ্যাঁ, আমার নবীর শুভাগমনের কারণে, আমার নবী সৃষ্টির কারণে আল্লাহ অন্য নবীদেরকে বানিয়েছেন। বাবা আদম আলাইহিস সালাম আমার নবীর কালেমা পড়ে। কার নবীর? বাবা আদম আলাইহিস সালাম কালেমা পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বড় করে কোন সুবহানাল্লাহ। তো আদম আলাইহিস সালাম আমার নবীর কালেমা পড়ে আমার নবীকে নবী মেনে নিয়েছেন এবং নবী মেনে নিয়ে ধন্য। কত কথা, এত কথা তো আর বলা যায় না। মাঝে মাঝে যখন যা মনে আসে বলি। তো যদি আদম আলাইহিস সালামের শুভাগমনের দিন জুমার দিন হয়, এই দিনটা যদি সমস্ত জুমার আপনার ঈদের চেয়ে জুমার দিনটা দামি হয়, জুমার দিনটা আদম নবীর জন্মের শুভাগমনের কারণে যদি ঈদের দিন হয়, তাহলে যেদিন নূরের নবী দুনিয়ায় শুভাগমন করেছেন 12ই রবিউল আউয়াল শরীফ, ওই দিনটার দাম কত বেশি এবার মুসলমান চিন্তা করার দরকার আছে না নাই?